গরম তো পড়েই গেছে আর আমাদের জন্য অপেক্ষা করছে প্রচণ্ড পরিমাণে গরম। আর গ্রীষ্মকালে সব থেকে বেশি যেটা হয় সেটা হচ্ছে সানট্যান। রোজকার স্নান করার সময় আমরা তো সাবান ব্যবহার করেই থাকি, কিন্তু এইরকম যদি সাবান হয় যেটা ব্যবহার করলে স্কিনের ময়লা তো দূর হবেই, সাথে সাথে স্কিনের সানট্যান একদম দূর হয়ে যাবে, তাহলে কেমন হয়? চলো আজকে আমি তোমাদের এইরকমই একটা সাবান তৈরি করা দেখাবো যেটা ব্যবহার করলে তোমাদের সানট্যান চোখে পড়ার মতো রিমুভ হবে এবং তোমরাও এটা নিজে বাড়িতে বানাতে পারবে। এর জন্য লাগবে একটা সাবান। এখানে আমি ব্যবহার করছি পিয়ার্সের এই গ্লিসারিন সোপটা। তোমরা যে কোনো গ্লিসারিন সোপ এখানে ব্যবহার করতে পারো, এমন নয় যে পিয়ার্সই ব্যবহার করতে হবে। আমি এটা ভালো করে আগে টুকরো টুকরো করে কেটে নেব, তোমাদেরও এইভাবে আগে টুকরো টুকরো করে পিস করে কেটে নিতে হবে। তারপর এখানে আমি দুটো দইয়ের বাটি নিয়ে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো প্লাস্টিকের কন্টেনার এখানে নিতে পারো, যেহেতু এগুলো ছোট ছোট ছিল এবং আমার কাছে এই মুহূর্তে কোনো সোপ মোল্ড ছিল না, যার জন্য আমি এইগুলোই ব্যবহার করছি। আর আলাদা করে সোপ মোল্ড কেনার তোমাদেরও কোনো দরকার নেই, এরকম বাটি দিয়েই এগুলো হয়ে যাবে। এখন সাবানগুলো এই যে টুকরো টুকরো করে নিয়েছি এগুলো গলিয়ে ফেলতে হবে। তার জন্য গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি আমি এবং গ্যাসটা জেলে দিয়েছি আর তাতে একটু অল্প করে জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পর একটা বাটি এর মধ্যে বসিয়ে দিতে হবে এবং সাবানের টুকরোগুলো একটা একটা করে এর মধ্যে সব দিয়ে দিতে হবে। এখন এটা গলবে, তার আগে দেখিয়ে দিই কি কি লাগবে, মানে কি কি এতে দেবো। 1 চামচ হচ্ছে রোজ পাউডার, তার সাথে 1 চামচ হচ্ছে অরেঞ্জ পিল পাউডার, তার সাথে এখানে দিচ্ছি 1 চামচ চন্দন পাউডার, 1 চামচ রাইস পাউডার মানে চালের গুঁড়ো, তার সাথে 1 চামচ কফি পাউডার। তোমরা এখানে পছন্দ মতো যে কোনো মানে নিজের যা পছন্দ তাই ব্যবহার করতে পারো। আমার কাছে এগুলোই ছিল, আমি এগুলোই ব্যবহার করেছি। এখানে নেসকাফে ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানে কোকো পাউডারেরও ব্যবহার করতে পারো। আমি যে পাউডারগুলো ব্যবহার করেছি প্রত্যেকটাই হার্বস ল্যান্ডের, এগুলো অনলাইন থেকে অ্যামাজন থেকে আমি পারচেস করেছিলাম। রোজ পেটাল বলো বা স্যান্ডেলউড পাউডার বলো বা অরেঞ্জ পিল পাউডার বলো, প্রত্যেকটাই এই ব্র্যান্ডের আমি ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে পছন্দ মতো আরও অনেক কিছু অ্যাড করতে পারো, যেমন গ্রিন টি অ্যাড করতে পারো, টি ট্রি অয়েল অ্যাড করতে পারো, এসেন্সিয়াল অয়েল, ভিটামিন ই ক্যাপসুল, মানে নিজের যা পছন্দ সেই জিনিসগুলো এখানে অ্যাড করে দিতে পারো। আমার কাছে এইগুলোই ছিল তাই আমি এগুলোই ব্যবহার করছি। এখন এটা ভালো করে গলিয়ে নেব। তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি উইস কেয়ারের এই অ্যালোভেরা জেলটা। অ্যালোভেরা জেলও তোমরা দিতে পারো চাইলে। অ্যালোভেরা জেল আমি 2 চামচ মতো এর মধ্যে এখানে মিক্স করে দিলাম, তারপর একটা চামচ দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি। দেখো এটা একদম লিকুইড ফর্মে চলে এসছে, মানে এই যে সোপটা ছিল এটা একদম গুলে গেছে। এর মধ্যে এখন যে পাউডারগুলো ছিল আমি রেখেছিলাম তোমাদের দেখালাম, এগুলো সব এখন মিক্স করে দেবো। এবার আর কিছুই না, একটা চামচ নাও এবং চামচ দিয়ে ভালো করে এটা মিক্স করতে থাকো। যতক্ষণ না ভালো করে মিক্স হচ্ছে একদম দেখবে স্মুথ একটা ব্যাটার টাইপের তৈরি হবে, তখন জানবে এটা একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দুটো যে বাটি রেখেছিলাম প্লাস্টিক কন্টেনারে নিতে হবে, পাতলা টাইপের, খুব বেশি মোটা নিলে তখন আবার খুলতে পারবে না। এর মধ্যে আমি ঢেলে নিচ্ছি এবং ঢেলে নেওয়ার পর এটাকে রেখে দিতে হবে 48 ঘন্টার জন্য। তোমরা চাইলে ফ্রিজে রাখতে পারো, তাহলে তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। ফ্রিজে যদি রাখো তাহলে 5-6 ঘন্টা রাখলেই হয়ে যাবে। দেখবে এরকম শক্ত টাইপের হয়ে গেছে। এটা এখন আমি ফ্রিজে রেখে দেবো, যেহেতু এটা লিকুইড রয়েছে। ফ্রিজ থেকে বের করার পর এইরকম হয়েছে, দেখো একদম শক্ত হয়ে সাবান ফর্মে চলে এসেছে যেমন সাবানটা ছিল। আর এটা খুবই উপকারী, তোমরা বাড়িতে নিজেরা বানিয়ে নিজেরা ব্যবহার করতে পারো। এটা ট্যানটা খুব ভালোভাবে রিমুভ করে। তাছাড়াও বাজার চলতে অনেক রকম সাবান পাওয়া যায়, আমরা নিজেরাও জানি না তাতে কি দেওয়া থাকে না দেওয়া থাকে, কেমিক্যাল দেওয়া থাকে কি। তোমরা ঘরোয়া এই সাবানটা বাড়িতে বানাতে পারো, নিজের জন্য খুবই ভালো, কাউকে গিফট করতে পারো বানিয়ে। আমি বানিয়ে নিয়েছি এবং তোমাদের ব্যবহার করেও দেখাবো। সাবানটা দেখো কি সুন্দর তৈরি হয়েছে। আর যদি সোপ মোল্ডে আমি বানাতাম তাহলে আরও সুন্দর দেখতে লাগতো। দেখবে অনেকে সাবান তৈরি করে বিক্রি করে, ওরা সোপ মোল্ডে বানায়, যার জন্য বিভিন্ন রকম ফ্লাওয়ারের শেপ দেয় বা অন্যান্য শেপ দেয়, দেখতে খুব ভালো লাগে। আমার কাছে যেহেতু বাটি ছিল, বাটি দিয়ে বানিয়েছি, তাই এরকম দেখতে হয়েছে। এই সাবানটা তোমরা রোজ ব্যবহার করতে পারো, শুধু বডিতে না, সারা মুখে, বডিতে, সব জায়গায় ব্যবহার করতে পারো। সাবানটা দিয়ে ভালো করে ঘষে, পিউমিক স্টোন যদি থাকে সেটা দিয়ে ঘষবে, তারপর জল দিয়ে ধুয়ে নাও, দেখবে একবারে অনেকটা ট্যান রিমুভ হয়ে যাবে। তোমরা এটা বাড়িতে বানাও এবং ব্যবহার করো, রেজাল্ট কেমন পেলে অবশ্যই জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।